তাড়াতাড়ি ঘরে ফিরবে স্বামী, আশ্বাস নিয়ে ফিরলেন পূর্ণামীর স্ত্রী। জানলায় বসে ছেলে দিন গুনছেন বাবা। পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানের বন্দী জওয়ান পূর্ণমীর স্ত্রী রজনী শাহ ও তার পরিবার। গত বুধবার পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দী হন রিশার বিএসএফ জওয়ান পূর্ণম শাহ। তারপর কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্বস্ত না হয় গত সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয় তার স্ত্রী রজনীর পরিবার। সেখানে চণ্ডীগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট, তারপরে কাংরাতে যান তারা। সেখানে বিএসএফ এর সিইওর সঙ্গে কথা বলেন তার পরিবার। তারপর আজ বাড়ি ফিরলেন পূর্ণমীর স্ত্রী রজনী। বলেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্বাস পেয়েছি তিনি ফিরে আসবেন, তাই আমরা আশাবাদী হয়ে ফিরে এলাম। স্যার, আমি আগে গেছিলাম কাংড়া হেড অফিস হিমাচল প্রদেশ। আপনারা তো এখান থেকে গেলেন চণ্ডীগড়? হ্যাঁ, চণ্ডীগড় গেছি। তারপর এখান থেকে বিএসএফ এর গাড়ি এসেছিল, ওনারা আমাদেরকে হেডকোয়ার্টার নিয়ে গেছেন। কাংড়া বলে একটা জায়গা আছে হিমাচল প্রদেশ, সেখানে নিয়ে গেছে। ওইখানকার সিও সাহেবের সাথে মিটিং হয়েছে। ওনারা বলছেন, দেখুন ম্যাডাম, এরকম ঘটনা এখানে ঘটতেই থাকে, ঠিক আছে, এইদিকে পারে, ওইদিকে যায়, ওইদিকে এইদিকে আসে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি কি 24 या 48 আওয়ার মধ্যে কাউকে ছাড়ানো হয়নি। আমরা 100 থেকে 110% চেষ্টা করছি ওকে ছাড়ানো, আর নিশ্চয়ই ও আসবে। আপনি একটু আমাদেরকে সময় দিন, কেন কি সময় এর জন্য লাগছে যে ওই জম্মুতে একটা কেস হয়েছে, যেটা আপনারা জানেন, সেইটা নিয়ে একটু ইস্যু হয়েছে। স্যাররা কিন্তু বলছেন 100 থেকে 110% আমাকে শিওর বলেছেন আপনি এক সপ্তাহের মধ্যে কিছু না কিছু একটা খবর পাবেন। সেই যে তারপরে ওইখান থেকে আমি ফিরোজপুর হেডকোয়ার্টার গেছি, যেখানে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওইখানেও আমি সিও সাহেবের কথা বললাম। ওনারাও সেম কথা বলছেন कि मैडम देखिए वो अरेस्ट हुआ है, उसका कोई गलती नहीं है, वो गलती से उस लाइन पे चला गया था, जिसके वजह से उसको अरेस्ट किया है। तो आप टेंशन मत लीजिए, हमारी पूरा डिपार्टमेंट लगी है, हमारी पूरी फौज लगी हुई है, इवन कि मिनिस्टर लेवल पे भी ये बात चला गया है। वो लोग पूरा फुल कोशिश कर रहे हैं उनको जल्द से जल्द वहाँ से रिहा किया जाए। तो आप लोग भी टेंशन मत लीजिए, और जल्द से जल्दी कुछ हम लोग को खबर मिलेगा। আশা রাখছেন? হ্যাঁ, পুরো 100% আশা আছে উনি এক সপ্তাহের মধ্যে কিছু খবর দিবেন আমাদের।